ওনার একটি ছেলে ছিল, ওনার বিবির স্বর্ণগুলি বিক্রি করে নিজের বাড়িটা বিক্রি করে বিদেশে পাঠিয়েছিল। 10 বছর যাবৎ ছেলে কোনো খোঁজ খবর নেই না। এই কালেমা পড়লে, এই জিকির করলে লাভ না লস? একটু জোরে বলেন। ভাইয়ারা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তির দোয়া মহান আল্লাহ কবুল করে। 1 নাম্বার, কোন মজলুম যার উপরে জুলুম করা হয়, ওই জুলুম যিনি মজলুম তিনি যখন মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করে, দোয়া করতে দেরি হয়, সেই দোয়া কবুল হইতে 1 মুহূর্ত দেরি হয় না। এজন্য কারোর উপরে জুলুম করবেন না। কারোর উপরে কি করবেন না? বলেন, কারোর উপরে কি করবেন না? জুলুম করবেন না। জুলুম অনেক ভাবে হতে পারে, জমির দ্বারা, কথার দ্বারা, ব্যবহারের দ্বারা। যেভাবে জুলুম হয়ে যাবে, তার একটি ক্ষতি হয়ে যাবে, এমন কাজ আমরা করব না। বলুন, এমন কাজ আমরা করব না। 2 নাম্বার, মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল। 3 নাম্বার, মা বাবার দোয়া মহান আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করে নেন। কথা বলেন, কথা ঠিক কি না? মার দোয়ার বরকতে আল্লাহ রব্বুল আলামিন একজন কসাইকে নবীর বন্ধু বানায়া দেয়। পক্ষান্তরে একটি ঘটনা মনে পড়ে গেল। এক যুবক, তার মা বাবা গরিব মানুষ, বাবা সারাদিন কাজ করে, একটি মাত্র সন্তান। ছেলেটা যখন একটু উপযুক্ত হলো, 18-20 বছর, মা স্বামীকে সম্বোধন করে বলে, ও আমার কলিজার টুকরা স্বামী, তোমার সারাটা জীবন কাজ কর্ম করে কাটায়া দিলা, কিন্তু আমার কোনো কষ্ট লাগে না। আমার জানে একটি সন্তান, ওই সন্তান তো তোমার মতো কাজ করতে পারবে না। বাবা বলে, তাহলে কি করব? বলে, স্বামী, তোমার না একটু বাড়ির জায়গা আছে, তোমার অর্ধেকটা বাড়ির জায়গা বিক্রি করে দাও, আর আমার বিবাহের যে স্বর্ণ গয়নাগুলি আছে এগুলি বিক্রি করে পাশের বাড়ির বাইসাবের ছেলে বিদেশে আছে, তারে টাকা পয়সাগুলি দিয়ে আমার ছেলেটাকে জেনে বিদেশে নিয়ে নেয়। ভাইরা আমার, স্বামী আর স্ত্রী পরামর্শ সাপেক্ষে জমিটা বিক্রি করে, বাড়িটা বিক্রি করে দিলেন। স্বর্ণগুলি বিক্রি করে ওই পাশের বাড়ির লোকটার নিকট টাকা পয়সা দিয়া ছেলেটাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। বিদেশে গিয়া প্রথম 2 বছর খুব মা বাবার পাগল, মাসে মাসে চিঠি লেখে, মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, ভালা বুড়া খাইও, স্বাস্থ্যের খোঁজ খবর নিও। মা আবার চিঠি লিখলো, বাবা তুমি কেমন আছো, ভালো আছো, দেশে আসো। এই বলে চিঠি লিখে ছেলেকে দেশে আনার জন্য মা যখন পাগল পারা হয়ে গেলেন, 2 বছর পরে ছেলেটা দেশে আসবে। মা আমার বাবাকে বলে,
ছেলের তো মোটামুটি বয়স হয়ে গিয়েছে, আসুন আমিও বুড়া হয়ে গিয়েছি, আমার ছেলেটাকে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেই। বাবা বউ দেখা শুরু করে দিল, একটি মেয়ে পছন্দ হলো, বিবাহ পড়াইলো। 3 মাসের ছুটির মধ্যে 1 মাস পরে বিবাহ হলো। 1 মাস মার সাথে ভালো, শ্বশুরের সাথে, জামার সাথে বৌমা বলো ভালো ব্যবহার করেছে। 3য় মাস বৌমা খালি ঘুষিমুষি করে, একবার আসলে একবার আসে না, বাপের বাড়ি যাই বলে আর আসতে চায় না। স্বামী আবার জিজ্ঞাসা করে, আমার কলিজার টুকরা স্ত্রী, আমার ঘরের মধ্যে তো কোনো ঝামেলা নাই, তোমাকে জ্বালাওরা কেউ নাই, তাহলে তুমি এমন করো কেন? স্ত্রী কিছু বলে না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। স্বামীর অন্তরে স্ত্রীর যখন মহব্বত গভীর হয়ে গেল, গভীর হওয়ার পর ছুটি শেষ, দেশে চলে গিয়ে বিদেশে যখন চলে গেলেন, 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত মা বাবার সাথে ভালো ব্যবহার, সুন্দর সুন্দর ভাষা, চিঠি লেখালেখি। 3 মাস পর থেকে শুরু হয়ে গেল, মা বাবার সাথে তোমরা আমার বউর সাথে অনেক অত্যাচার করো, টর্চারিং করো, তোমাদের অত্যাচার আর টর্চারিং আমার এগুলি কিন্তু আর সহ্য হচ্ছে না। এদিকে স্ত্রী চিঠি লেখে, তুমি যদি তোমার মা বাবার সাথে সম্পর্ক রাখো, তাহলে আমার সাথে তোমার সম্পর্ক বিচ্ছেদ ঘটাইতে হবে। আবার তুমি সিদ্ধান্ত নেও তুমি কি করবা। হে আমার যুবক ভাইয়েরা, ভালো করে শুনে রাখো। আবার যুবক বিপদে পড়ে গেলেন, হায় হায় কি করব। শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিলেন, মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, স্ত্রীর সাথে সম্পর্ক কায়েম করলেন। সম্পর্ক যখন ঠিক রাখলেন, মা বাবা ছেলের সুগে, বাবা চিকিৎসার অভাবে ক্যান্সার হয়ে মৃত্যুবরণ করলেন। গ্রাম থেকে মা কিছু মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে কিছু টাকা পয়সা দিয়া কিছুদিন যাবৎ চিকিৎসা চালাইছে। অবশেষে যখন চিকিৎসা চালাইতে পারে না, মা নিরাশ হয়ে গেলেন, আর বলে, ও প্রভু, এত আদরের সন্তান, যে সন্তানকে না খেয়ে খাওয়াইলাম, এই সন্তান আমি মাকে কেমন করে ভুলে গেল আল্লাহ। এদিকে ছেলেটা দিনদার, প্রতি মাসে উমরা করে, এইভাবে উমরা করতে 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 40টি উমরা যখন 39 নাম্বার উমরা শেষ, 40 নাম্বার উমরা শুরু করে দিল। গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজের সময়, নুজুলের রহমতের সময়, ছেলেটা কাবাঘরের মধ্যে ধরে ধরে কান্দে আর বলে, ও প্রভু, আমি একটা নয়, দুইটা নয়, 40টা উমরা করেছি গো আল্লাহ। এই মুহূর্তে আকাশ থেকে উপর থেকে আওয়াজ আসে, হেরে যুবক, একটা নয়, দুইটা নয়, 40টা উমরা করেছ। 100, 200, 1000, 2000, 40,000 যদি উমরা করো, একটি উমরা আমি মহান আল্লাহ কবুল করি না। ভাইয়েরা আমার, আবার যুবকটা বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন।
তার পিছনে ছিলেন একজন আলেম, তিনি যুবকটাকে উঠাইলেন, মাথায় পানি দিলেন, মুখে পানি দিলেন। পানি দেওয়ার পরে যখন তার হুঁশ আসলো, হুঁশ আসার পরে জিজ্ঞাসা করলো, হে যুবক, তোমার কি হয়েছে? তুমি বেহুশ হয়ে পড়ে গেলা কেন? বলে, হুজুর, আপনি কি চিনি না? আপনি কে বা কারা? আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেছিলাম, আল্লাহ, আমি একজন যুবক 40টি উমরা করেছি, আমার উমরাগুলি আল্লাহ তুমি কবুল করো। এই মুহূর্তে আকাশ থেকে আমি একটা আওয়াজ শুনলাম, ওরে যুবক, 40টি উমরা কেন, 40,000 উমরা করলো, একটি উমরা আমি আল্লাহর কাছে কবুল হয় না। লোকটি ছিল আলেম, জিজ্ঞাসা করলো, হ্যাঁ যুবক, তোমার কি মাতা পিতা আসেনি? বলে, জি হুজুর আছে। তারা কি অবস্থা আছে? তাদের হাল হাকিকত কি? বলল, হুজুর, আজ 10 বছর যাবত তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আলেম বললেন, শুনে রাখো, 40টি উমরা কেন, 40,000 উমরা যদি করো, মহান আল্লাহর নিকট একটি উমরা তোমার কবুল হবে না। বলে, হুজুর, করব কি? দেশে যাও, মা বাবার কাছে গিয়ে মাপ চাও, তাদের সাথে সুসম্পর্ক কায়েম করো। তাদের সাথে যখন সুসম্পর্ক কায়েম করবে, তারা যদি তোমার উপরে রাজি হয়ে যা, মহান রব্বুল আলামিন তোমার উপরে তারা খুশি হয়ে যাবে। ভাইয়েরা আমার, এজন্য বিশ্বনবী বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি। সুবহানাল্লাহ বলেন। মাতা পিতা খুশি, কে খুশি? সবাই একসাথে বলুন, কে খুশি? আল্লাহরে খুশি করতে হলে কি করতে হবে? কি করতে হবে? সবাই বলেন, কি করতে হবে? মা বাবারে কি করতে হবে? খুশি করতে হবে। মা বাবা যখন খুশি হয়ে যাবে, কে খুশি হয়ে যাবে? রিদর রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বিশ্ব নবী বলেন, মা বাবা খুশি, মহান আল্লাহ খুশি। মা বাবা অখুশি, মহান আল্লাহ তোমার প্রতি অখুশি। ভাইয়েরা আমার, বলতেছিলাম, যুবক এই মুহূর্তের মধ্যে টিকেট করলেন, দেশে যখন এয়ারপোর্ট থেকে 10 বছর পূর্বে কি আপনাদের এই এলাকার অবস্থা এমন ছিল? একটু জোরে বলেন, এমন ছিল? রাস্তাঘাট নাই, অবস্থা পরিবর্তন। চৌরাস্তায় এসে জিজ্ঞাসা করলো, এমন গ্রামের আব্দুল করিম মিয়ারে চিনুনি? দোকানদার বললে, হ্যাঁ চিনি তো, লোকটা আমাদের গ্রামের। যুবক বলে, ওনার কি অবস্থা? ওই দোকানদার আহ শব্দ ব্যবহার করে বলে, আরে যুবক, তোমার পরিচয় কি? তোমার নাম কি? আমি জানি না। এই লোকটা আমাদের গ্রামের খুব অসহায়। ওনার একটি ছেলে ছিল, ওনার বিবির স্বর্ণগুলি বিক্রি করে নিজের বাড়িটা বিক্রি করে বিদেশে পাঠিয়েছিল। 10 বছর যাবৎ ছেলে কোনো খোঁজ খবর নেই না। ছেলের সুগে বাবা ক্যান্সার হয়ে চিকিৎসার অভাবে লোকটা মারা গিয়েছে। ভাইয়েরা আমার, যুবকের অন্তরাঘাত লাগছে কি লাগে না বলুন? চোখ দিয়া পানি ঝরঝর করে আসতেছে। জিজ্ঞাসা করে, ওনার স্ত্রীর কি খবর?
বলে ওনার স্ত্রীর খবর বেশি ভালো নয়, বাকি বাড়িটুকু বিক্রি করে ওনারও ক্যান্সার অবস্থায় চিকিৎসা। অমুকের বাড়ির একটা পুকুর আছে, পুকুরের মধ্যে ছোট একটা ঘর বানাইয়া এই ঘরের মধ্যে তিনি থাকে। যুবক এবারে এক কদম সামনের দিকে বাড়া, আরেক কদম পিছনের দিকে, আর বলে আমি কেমন করে, কেমন একজন সন্তান, যেই সন্তান আমার মা বাবার 10 বছর যাবৎ কোনো খবরে নেই নাই, মা বাবা ক্যান্সারে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে, মা আবার তিনিও ক্যান্সার হয়ে চিকিৎসার অভাবে তিনি কাঁদতে কাঁদতে তার চক্ষুগুলি নষ্ট হয়ে গিয়েছে। অন্যের বাড়িতে থাকে, আমি কিভাবে মাকে বলে মা বলে ডাক দিব, এই বলে এক কদম সামনে এক কদম পিছনে চোখের পানি ফেলতে ফেলতে যখন যুবক ওই বাড়ির পুকুরের কিনারার মধ্যে দরজার সামনে দাঁড়ায়া মাকে একটা ডাক দিল, মা। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যে মা অসুস্থ, উঠতে পারতো না, চোখ নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গিয়েছে, মা বলে ওরে আমার কলিজার টুকরা সন্তান, তুমি কি আমার কাছে আসছো নাকি? বলে মা হ্যাঁ আমি এসেছি। মা লাফ মেরে উঠে 2টা হাত পিছায় দিয়ে বললেন আয় আয় আমার বুকে আয়, 10 বছর যাবত তোর মা বলে ডাকতে কোনোদিন শুনি নাই, আয় আমার কাছে আয়, আমার বুকে আয়। মাকে ছেলে জোরে ধরে বলে ও মা, 10 বছর যাবত তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, মা তুমি কি এই জন্য রাগ করো নাই? বলে ওরে কলিজার টুকরা সন্তান, তুই যখন আমার মা বলে ডাক দিয়েছ, আমি মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলে গিয়েছি। এজন্য ভাইয়ার আমার একটি ওয়াদা করতে পারি না, আমরা মা বাবার সাথে কি ব্যবহার করব বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে মাতা পিতার সাথে, মা বাবার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন